হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন হাওড়াতে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। ঘুম ভেঙে গেছে তাড়াহুড়োই, মানে গাড়ি ঘোড়ার আওয়াজে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এই লজেতে আমার ছেলে আর আমি ছিলাম। ওই যে আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম, আমরা হাওড়া এসেছি। আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর মেয়ের একটা অনুষ্ঠান ছিল, মানে এঙ্গেজমেন্ট ছিল। তো সেখানে আসার ছিল, এসেছিলাম। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। কিন্তু লজেতে, যে লজটায় অনুষ্ঠানটা হয়েছিল, তো সেখানে ছেলে আর আমি রয়ে গেছিলাম। মানে কাকুর বাড়িতে রুমটা একটু, মানে রুম ছোট ছোট থাকার সমস্যা হতো। তো কাকিমার যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্যই আর কি আমরা এই লজেতেই রয়ে গিয়েছিলাম, ছেলে আর আমি মিলে। তো সকাল সকাল ঘুম তো ভেঙেই গেছে এত গাড়ি ঘোড়ার আওয়াজে। তো দেখুন কত ব্যস্ত স্টুডেন্ট যাচ্ছে শহরের স্কুলে। সকালটা হয়তো এমনই হয়, এত পরিমাণে ব্যস্ত সকাল থেকে রাস্তাটা। অবশ্য আমরা ছোট রাস্তার ধারে আছি, হয়তো মেন রাস্তার ধারে নেই। তো তবুও এত পরিমাণে ব্যস্ত কি বলবো। সেই যে 5:30 থেকে উঠেছি, উঠে থেকে কিন্তু আমাদের গ্রাম বাংলায় বুঝতেই পারছেন 5টা 5:30 ওঠা অভ্যাসই, আবার 4টে 4:30 থেকেও ওঠা অভ্যাস। তো ঘুম ভেঙে গেছে প্রায় 5টার দিকে। তো সেখানে একটু চুপচাপ ছিল, নিস্তব্ধ ছিল। তো তারপর থেকে দেখছি সমানে মানে কি বলবো, রাস্তায় এত লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ তো বেরিয়েছে, প্লাস মানে অনেক স্টুডেন্টরাই যাচ্ছে স্কুলে। তো যেগুলো দেখতে খুব ভালো লাগছে, একটু ভিডিও ক্লিপ তার নিলাম। মধ্যে ছিল নানা রঙের ড্রেস, মানে প্রত্যেকটা স্টুডেন্টের ড্রেসই মনে হচ্ছে আলাদা আলাদা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে এটা জানতাম না যে এই লজটার সামনেই আছে একটা স্কুল। আসলে সত্যি কথা বলতে এখানে এসেছি, সারাদিন অনুষ্ঠান হয়েছে, রাতে এখানে ঘুমিয়েছি। তো বাইরেটা তো আর দেখা হয়নি, আর বুঝতেও পারিনি স্কুল বলে। আমাদের গ্রাম বাংলায় যেমন একটা স্কুল একটা ফাঁকা জায়গার মধ্যে হয়, গাছপালা থাকে, বেশ মানে গ্রাম্য পরিবেশে যেমন হয়। তো এখানে তো সেরকম নয়, সত্যি বলতে বুঝতেই পারিনি যে ওটাই স্কুল। এই যে পুরো রেডি হয়ে গেছি, আর এই যে আমার ব্যাগ ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। তো এবার একটু বাইরে মার্কেটে যাব, সমস্তটা গোছানোই রইলো আর নিয়ে কাকুর বাড়িতে যাব। তো কাকুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের ট্রেনে বাড়ি ফিরবো। তো তারপর পরে আবার দেখা হচ্ছে। মা ছেলে দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি, এই যে নিচে বাইরেটার মার্কেটটার দিকে আর কি যাব। তো সত্যি কথা বলতে ছেলে সকাল থেকে সমানে আমাকে বিরক্ত করছে, মা চলো বাইরেটা দিয়ে চলো, আমি কিছু খাবো। তো দেখলাম সত্যি ও বাচ্চা ছেলে এত, যেহেতু এখানে এসেছি ওর একটা ঘোরার যে একটা আনন্দ সেটা ওর মধ্যে কাজ করছে। তো ভাবলাম যে না, ওকে নিয়ে একটু বেরাই। তো বেরিয়েছি, দেখি রাস্তার দিকে কি পাই ওকে একটু খাওয়াবো। তো তার মধ্যেই এসেছে বোনের ফোন। বোনি বলল, বৌদি তুমি চলে আসো আমাদের বাড়িতে ব্যাগপত্র নিয়ে, আর চাবিকাঠি নিয়ে চলে আসো আমাদের বাড়িতে। তো যাক, আর কিন্তু ওখানে ঘোরা কিছুই হয়নি, ফোন পাওয়া মাত্রই চলে এসেছি লজে। তো লজে এসে দেখছি, মানে মিনিট 5-এর মতো গেছি, তার মধ্যে ফোন এসছে, তার মধ্যেই কিন্তু আমরা আবার ফিরে এসেছি ব্যাগ নেওয়ার জন্য। তো তার মধ্যে আর কি চাবি দিয়ে দিয়েছে। আর আসা তো যাক, মাত্রই কিন্তু ডাকা হলো, উনি আমাদের তারপর দিয়ে চাবি দিয়েছে চা। খুলে ব্যাগপত্র আসা নিয়ে চলে মাত্রই এসেছি বলছে, এখন বৌদি কাকুর চা খাও। বাড়িতে। সত্যি বলতে আমার তো চায়ের নেশা নেই। তো তবুও বলল যে না, আমি করেছি, আমার হাতের স্পেশাল চা, তোমাকে খেতেই হবে। তো চা খেয়ে ছেলেও খেলো, আমিও খেলাম। তো তারপর আমাদের দিয়েছে মুড়ি। তো এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। চানাচুর দিয়ে মুড়ি দিয়েছিল, তার সাথে ছিল মিষ্টি বোঁদে। এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না, মানে মিষ্টি বোঁদেটা। তো চানাচুর দিয়ে মুড়িগুলো কিন্তু খুব সুন্দর খেয়েছিলাম। তো যাক, তারপরে এখন কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। আসলে সারাদিনের একটা পরিশ্রম ছিল, তো অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তো যেহেতু কাকু আমাদের হাওড়া থেকে নিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম আসার জন্যে। তো এখন কিন্তু কাকু আমাদের হাওড়া স্টেশনে ছাড়তে যাচ্ছে। তো ট্রেনটা ছিল প্রায় ওই 4টের দিকে। তো এখন কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। তো এত সামনে থেকে হাওড়া ব্রিজটা দেখব, সত্যি বলছি ভাবতে পারিনি, বেশ ভালো লাগছিল। তো যেগুলো না দেখা ছিল সেটাও দেখলাম। তো তা আমার সাথে সাথে আমার ছেলে একটু বেশিই খুশি। তো ওর বেশ ভালো লাগছে, কিন্তু ওর ইচ্ছে ছিল আরও 2 দিন থাকার।
তো কি করব, সামনে পরীক্ষা আসছে, থাকা তো একদমই যাবে না। ওদের টিউশনির ম্যাম প্রচণ্ড পরিমাণে বকছে। তো দেখুন আরও কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা, কি ভালোই না লাগছে তাই না? সামনে থেকে দেখব ভাবতেই পারিনি। তো যাক, তারপরে কাকুকে বললাম যে কাকু আপনি চলুন আমাদের সাথে। তো কাকু বলল না, পরে একদিন যাব। সত্যি কথা বলতে কাকিমার শরীরটা একদম ভালো না, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। তো ওই মানুষটার পেছনেই কিন্তু একটা মানুষ লাগে। আর এদিকে কাকু কিন্তু সমানে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে, এদিকে গেলে এইখানে উঠবে, এদিকে গেলে এখানে উঠবে, কিন্তু একদম কিচ্ছু বুঝতে পারছি না। এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে বেরাচ্ছে, কিন্তু কাকু কিন্তু সমানে আমাকে এই যে আঙুল দিয়ে দিয়ে বলে যাচ্ছে এদিকে বেরোনো যাবে, যাওয়ার সময় এদিক দিয়ে তোমাকে নিয়ে গিয়েছিলাম, এসব কিন্তু বলে বলে যাচ্ছে। তো এখন যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে আমাদের জন্য টিকিট কাটতে। তো তারপর দেখুন এখন কিন্তু ট্রেনের মধ্যে বসে গিয়েছি। তো কাকু কিন্তু সমানে দাঁড়িয়ে আছে যতক্ষণ না ট্রেনটা ছাড়ছে। তো আমি কিন্তু কাকুকে বারবার বলছি, না কাকু আপনাকে থাকতে হবে না, আপনি চলে যান, যেহেতু ট্রেনে চেপে গেছি আর কোনো চিন্তা নেই, আমি ঠিক চলে যেতে পারবো। কিন্তু ওনার তবুও আর কি মন সায় দিচ্ছিল না। যতক্ষণ না ট্রেনটা ছাড়েনি তো ততক্ষণ কাকু কিন্তু এখানে দাঁড়িয়েই ছিল। তো যাক, এখন কিন্তু দেখুন অনেকটা সন্ধে হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির কাছাকাছি চলে ওখানে যে এসেছি। গিয়েছিলাম তবে ওখানের বুঝতে কাকু আমার পারছিলাম জন্য না যে একটা কোন শাড়ি কিনেছে। স্টেশনে আমরা কাকু যাচ্ছি, বলতে তো বুনি সেই জন্যই আর কিনেছে কি দেখছিলাম। সবার তো জন্য, এখন আর কিন্তু আমাদের বাচ্চাদেরকে ফার্স্টে 2000 করে স্টেশনে টাকা নেমে দিয়েছে। বাড়ির দিকে তো রওনা দিয়েছি। আমার ছেলেকেও খুব দিয়েছে আনন্দ 2000 করলাম, টাকা খুব জামা মজা প্যান্ট করলাম কেনার বিয়ের জন্য, মাঝে। যাতে তারপর ওই কিন্তু যে 2 বার ফোন আবার যে এসেছে। 26 তারিখ অনুষ্ঠানটা আছে সেদিন যাওয়ার জন্য, প্লাস ওই জামা প্যান্ট পরেই যেতে বলেছে। আর আমাকে এই শাড়িটা দিয়েছে, বলেছে তুমি ব্লাউজ পিসটা কাটিয়ে তুমি কিন্তু এই শাড়িটাই সেদিন পরবে। তো যাক, আমি চলুন আপনাদেরকে শাড়িটা একটু, তো আগে ক্যাটালগটা দেখান। এই যে এরকম টাইপের শাড়িটা। তো শাড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে তাঁত টাইপের, কিন্তু না, তাঁত নয়, ওই সিল্ক টাইপের। শাড়িটা দেখতে খুব সুন্দর। তো আমার এই গোলাপি কালারেরও শাড়ি আছে, আর এই মানে ডিপ সবুজ সবুজ টাইপের, মানে এরকম কালারেরও শাড়ি আছে। তো শাড়িটা আমার পছন্দই হয়েছে আর কি, বেশ ভালো পছন্দ হয়েছে। তো অবশ্যই আমি ব্লাউজ পিসটা কাটাবো এবং সেদিন পরবো। হয়তো অন্য শাড়ি পরতাম, কিন্তু যেহেতু ভালোবেসে দিয়েছে এবং বলেছে পরবে, তো অবশ্যই পরবো। তো চলুন, আর এই যে দেখাই, এই যে লিখেছে পার্থর বউ, পার্থ বউ। তো এটা আমার জন্য, মানে আমার হাজব্যান্ডের নাম পার্থ, তো সেই জন্যই আর কি এটা লিখেছে, যাতে বুঝতে পারে। তো আমি যখন আজকে বাড়ি আসি তো তখন এটা আমাকে দিয়েছে। তো যেহেতু ওদের রিসেপশনটা 26 তারিখে আছে, এ মাসেরই 26 তারিখে, তো সেই দিন অবশ্যই পরার চেষ্টা করব। ব্লাউজ পিসটা আমি নিজেই কাটবো আর পরবো। তো চলুন, তো এখন অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।